সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কি করতে চলেছি, টেক্সট বুক যে অ্যাপ আছে সেই টেক্সট বুক অ্যাপে আমরা কি করব, লাইভ টেস্ট আমরা অ্যাটেম্প্ট করব। ঠিক আছে, টেক্সট বুক অ্যাপে আমরা হচ্ছে লাইভ টেস্ট অ্যাটেম্প্ট করব। তো এখানে আমি দেখাবো যে তোমরা এখান থেকে কি কি শিখতে পারবে। দেখো, তোমরা শিখতে পারবে যে এক্সাম অ্যাপ্রোচটা কি, আমি কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করছি, এক্সাম অ্যাপ্রোচটা কি সেটা তোমরা শিখতে পারবে। আর কি শিখতে পারবে, যে কিভাবে তোমরা কোশ্চেনকে স্কিপ করতে হবে, কোশ্চেনকে তোমরা কি করবে, স্কিপ করবে, যাকে আমরা বলি আর্ট অফ স্কিপিং। কোনো কোশ্চেন তুমি সেই সময় নাই পারতে পারো, তো সেখানে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই, তার জন্য তোমার এক্সামকে খারাপ করে লাভ নেই। তো এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা শিখবো, কিভাবে ট্রিক্স ইউজ করবো, সবকিছু তোমরা এখানে দেখবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার জিকেটা কিন্তু খুব একটা ভালো নয়, তো ডোন্ট জাজ মি ফর জিকে। ওকে, তো জিকের জন্য আমাকে জাজ করবে না। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে সহজ ম্যাথ, আমার যে ইউটিউব চ্যানেল সেই নামেই এখানে টেক্সট বুক আছে। তো এবার আমরা এখানে আসছি লাইভ টেস্ট সেকশনে। তো লাইভ টেস্টে আমি সিলেক্ট করব হচ্ছে রেলের এক্সাম, আরআরবি গ্রুপ ডি না, দেব না গ্রুপ ডি। এখানে দেখতে পাচ্ছি এনটিপিসি মিনি লাইভ টেস্ট আছে, আর কি আছে প্রিভিয়াস ইয়ার, রেলওয়ে স্টার্ট, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা চলো এটাই আমরা দিই, যেটা হচ্ছে কি আরআরবি এনটিপিসি মিনি লাইভ টেস্ট। ওকে, তো এখানে হচ্ছে স্টার্ট করছি। তো এখানে তোমার বলছে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তো আমি বেঙ্গলি নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা শুরু করে দিলাম। ঠিক আছে, তো আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে 55,000 টাকা আছে। ঠিক আছে, ধার্য মূল্য সহ, মানে এটা হচ্ছে ধার্য মূল্য। একটি ওয়াশিং মেশিনের বিক্রয়ের উপর 10%-এর 3টি ক্রমিক ছাড় পাওয়া যায়। তাহলে 10% যদি ছাড় দেয়, তার মানে কত হচ্ছে, 9/10, এরকম কবার দিচ্ছে, 3বার। ওকে, এবার বলেছে কত হবে, তাহলে সিম্পল দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে, তিনটে জিরো কেটে গেল। তাহলে তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, তোমার যে অ্যান্সারটা হবে 55-তে কি আছে, 5 × 11 আছে, আর এখানে কি আছে, 9 আছে। তার মানে তোমার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা 11 আর 9-এর মাল্টিপল হবে। তোমাকে কিন্তু করে দেখার দরকার নেই, তুমি এইটা থেকেই কিন্তু সিম্পল তুমি বার করতে পারো। তো তুমি যদি অপশানগুলোকে চেক করো, ঠিক আছে, প্রথম অপশানটা তোমার হচ্ছে 40095। তাহলে এখানে দেখো 405, এটা হয়ে গেল 9 আর এটা হয়ে গেল 9। তাহলে এটা কি হচ্ছে, 11 থেকেও যাচ্ছে, 9 থেকেও যাচ্ছে, তো এটা হওয়ার একটা পসিবিলিটিস আছে। ঠিক আছে, 4 এটা কিন্তু 9 থেকে যাচ্ছে না, তাহলে এটা হবে না, মানে 000 আছে, এটাও হবে না। 40,000, এটাও হবে না। আর হচ্ছে 42095, তাহলে এখানে হচ্ছে দেখো 4 0 আর 5 9 আর 2 11, এটা হচ্ছে না। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে, 40095। তো এইসব ছোট ছোট ট্রিক্সগুলো যদি তুমি ইউজ করো, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যালকুলেশনটা, এত বড় ক্যালকুলেশন তোমার করার দরকার হলো না। তাহলে তোমাদের সঠিক উত্তর কি হবে, 40095। চলো পরের কোশ্চেন কি বলছে, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রধান বিপদ কি। তো এটা আমি এখন জানি না, পরে দেখব। বলছে গোচালা নিম্নলিখিত কোন রাজ্যের একটি পাস। তো আমি যতদূর জানি, দেখো জজিলা, নাথুলা, তো এই যত লা লা থেকে থাকে এই পাসগুলো জেনারেলি সিকিমেই থাকে, তো আমি সিকিমের সাথে যাচ্ছি, এ। এবার বলেছে কোশ্চেন নাম্বার 4, কি বলেছে, 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন নির্ণয় করুন। তাহলে এখানে আয়তন বার করতে বলেছে, তাহলে আয়তনের ফর্মুলা কি আমরা জানি, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে ব্যাস হচ্ছে 6, তাহলে এখানে কি হবে, 3 × 3 × 3। এবার দেখো 3 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে কত হচ্ছে, 3 × 3 = 9, 4 × 9 = 36, 36 পাই, অপশন 4। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে রহিম ও তার কাকার বয়সের পার্থক্য। তাহলে সিম্পল এখানে আমরা ধরো রহিমকে ধরলাম হচ্ছে এক্স, আর কাকাকে ধরলাম, এই সরি, রহিম কাকা বড় হবে তাই না, তাহলে রহিমের কাকাকে ধরলাম এক্স আর রহিমকে ধরলাম ওয়াই। এদের পার্থক্য কত বলেছে, 30 বছর। 7 বছর পর তাদের বয়সের যোগফল 66 বছর। তাহলে 7 বছর পর মানে কি, দুজনেরই 7 7 করে 14 বেড়েছে। তাহলে এখন যদি আমরা এদের যোগফল বার করতে চাই, তাহলে কি হবে, 66 থেকে 14কে বাদ দিয়ে দেবো। তাহলে 66 থেকে যদি 14কে বাদ দিই, তাহলে কত হচ্ছে, 52। দেখো 66 থেকে যদি 14কে বাদ দাও,
তাহলে কত হয় 52। তো এইসব ক্যালকুলেশন তোমরা মুখেই করবে, এগুলো করার কোনো দরকার নেই। এবার সিম্পল তোমাকে বার করতে বলেছে কাকার বয়স। তাহলে কাকার বয়স মানে কি, এটা তাহলে দুটোকে যোগ করো, 30 আর 52 কত হচ্ছে 82, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 41। তাহলে কাকার বয়স কত হচ্ছে 41 বছর। একদমই সোজা কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, যদি এ ভাগকে বোঝায়, বি গুণকে বোঝায়, সি যোগকে বোঝায়, ডি কে বোঝায়, তাহলে নিচের সমীকরণের মান কত। তো এই কোশ্চেনগুলো তোমরা কি করবে, যখন তোমরা রাফে করবে না, তোমরা স্ক্রিনের দিকে তাকাবে আর মানে তোমাদের যে খাতার দিকে না তাকিয়েই লিখবে। ঠিক আছে, দেখো এরকম ভাবে 24, এবার হচ্ছে বি, বি মানে গুণ, আমি কিন্তু আমার শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে আছি, আমি খাতায় দেখছি না। এইভাবে তোমরা করবে, তাহলে টাইমটা কম লাগবে। 12, এ মানে হচ্ছে ভাগ, 8, 8 হচ্ছে তারপরে সি, সি মানে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে 10, ডি মানে বিয়োগ 6। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে দেখো 24 ইন্টু 12, তাই না, তার নিচে কি চলে আসবে, তোমরা এখানে 8 নিয়ে নাও, ভাগ আছে বলে। 8 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 3, তাহলে 3 বারং 36 যোগ 10 বিয়োগ 6, তাহলে 36 আর 10 46, 46 থেকে 6 চলে গেল 40। তাহলে তোমাদের অ্যান্সার হবে কত 40। পরের কোশ্চেন কি বলেছে, ভারতমালা পরিযোজনা কিসের সাথে, এটা সড়কের সাথে যুক্ত। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি মূল্য দ্বারা অঙ্কিত করেন এবং ধার্য মূল্যের উপর 15% ছাড়ের অনুমতি দেন, তার লাভ বা ক্ষতি শতাংশ কত। তাহলে সিম্পল তোমরা ধরে নাও যে সিপি কে ধরে নাও কত 100। এবার কি বলেছে 20% বেশি দিচ্ছে, তাহলে মার্ক প্রাইসটা কত হচ্ছে 120 হচ্ছে। এবার উনি কি করছেন 15% ডিসকাউন্ট করছেন, তাহলে 15% যদি ডিসকাউন্ট করে কত বিক্রি করছেন 85-তে বিক্রি করছেন। 20 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 6, 20 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে যদি কাটো 17, তাহলে 6 17 কত হয় 102। তাহলে এটা হচ্ছে গিয়ে কি এসপি, এটা হচ্ছে এসপি। তাহলে ওনার দাম কত ছিল 100 আর বিক্রি করেছে 102-এ, তাহলে কতটা প্রফিট হয়েছে 2%। এটা অ্যান্সার হবে 2% লাভ, অপশন 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, এ প্লাস বি, এটা একটা বলে দিয়েছে, যাই হোক এগুলো আমরা করছি। পি গুণ কিউ, তাহলে পি, আচ্ছা গুণ, গুণ মানে হচ্ছে এ হলো বি এর মান। তোমাদের সবসময় একটা দেখে নিতে হবে যে ফার্স্টের সাথে সেকেন্ডের রিলেশন না সেকেন্ডের সাথে ফার্স্টের রিলেশন। তাহলে এখানে সব করে দেখো এ হলো বি এর ছেলে, এ হলো বি এর বোন, মানে এইভাবে রিলেশন আছে। এটা কিন্তু তোমাদের একবার ভালো করে চোখ বুলে নিতে হবে যাতে সিলি মিস্টেক না হয়। তাহলে পি গুণ মানে পি হলো বি এর মা, তাহলে পি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কিউ এর মা, কিউ ভাগ, তাহলে হচ্ছে কিউ হচ্ছে গিয়ে বি এর ভাই, তাহলে কিউ হচ্ছে গিয়ে আর এর ভাই, আর মাইনাস টি, তাহলে হচ্ছে আর হচ্ছে গিয়ে টি এর বোন, তাহলে আর হচ্ছে গিয়ে টি এর বোন, টি প্লাস এস, টি হচ্ছে এস এর ছেলে, তাহলে টি হচ্ছে গিয়ে কি এস এর ছেলে। তাহলে এরা হচ্ছে স্বামী স্ত্রী। এবার তোমাকে এখানে কি বার করতে বলেছে যে পি কিভাবে এস এর সাথে সম্পর্কিত, তাহলে পি হচ্ছে কি এস এর ওয়াইফ মানে স্ত্রী। পরের কোশ্চেন, একটি সংখ্যার 70%, 25%, এই কত 55%-এর মধ্যে পার্থক্য 72 হলে সংখ্যাটি কত। তাহলে দেখো 70 আর 55 গ্যাপ কত হচ্ছে 15, তাহলে 15-র ভ্যালুই কত বলেছে 72, তাহলে 1-এর ভ্যালু কত 100-র ভ্যালু কত, 5 দিয়ে যদি কাটো 3, 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে যদি কাটো কত হবে 24, তাহলে 24 দুগুণে 48, 480, সংখ্যাটা হচ্ছে 480। অনীশ দয়াল সিংহের অবসর গ্রহণের পর কে সিআরপিএফ এর ভারপ্রাপ্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন, জানি না, স্কিপ। আচ্ছা, এখানে আমাকে সরল করতে বলেছে, তো বলেছে 120 ভাগ 15 এর 4, তো আমরা আগে জানি কি ভাগ আর এর মধ্যে এর কাজ আগে হয়, তাহলে আমরা সিম্পল যদি করি 4 15 60, তাহলে 120-কে 60 দিয়ে যদি ভাগ করি আমরা পাচ্ছি 2, ওকে লিখে দিলাম। এবার হচ্ছে প্লাস, এবার এখানে কি বলছে তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 8 বিয়োগ 11, ঠিক আছে, তাহলে 8 বিয়োগ, আমি কোশ্চেনটা টুকলে টাইমটা চলে যাবে, তাই আমি জাস্ট মুখে মুখে করছি, তোমরা দেখো জাস্ট। তাহলে 8 বিয়োগ 11 -3, -3 আসলে এটা প্লাস হয়ে যাবে, 4 দুগুণী 8, 8-এর সাথে 3 যোগ হলে হবে 11, ওকে। এবার হচ্ছে গিয়ে 4 এর 11, 4 এর 11 মানে কি 44, 44 হয়ে গেল। আচ্ছা আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে। সিম্পল ধরো এখানে বলেছে 120 ভাগ 15 এর 4 যোগ 11
গুণ 4 ভাগ 4 এর 4 গুণ -8 -11 এখানে ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি এখানে আসি, দেখো 8 - 11 এখানে হচ্ছে 3 -3, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে গেল +3, তাহলে 4 দুগুণে কত হলো 8, 8 আর 3 11, তাহলে এখানে হয়ে গেল 4 এর 11, 4 এর 11 মানে কি 44, 44 যদি হচ্ছে তাহলে 4 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 4 তার নিচে হচ্ছে 44, এবার 11 দিয়ে গুণ হবে, 11 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, তাহলে এখানে আমার হচ্ছে +1। আচ্ছা 15 আর 4 কত হচ্ছে 60, 60 দিয়ে করলে 2, তাহলে 2 যোগ 1 কত হলো 3, তাহলে এটা আমার অ্যান্সার হবে 3। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, জিএমটি 3 একটি নির্দিষ্ট উপায়ে আইপিওয়াই 30-এর সাথে সম্পর্কিত। আচ্ছা জিএমটি 3 তার কি হচ্ছে এখানে আইপিওয়াই হচ্ছে কত 30, তাহলে জি মানে কত 7, এম মানে 13, টি মানে হচ্ছে 20, আর এখানে 3 3 রইল। আই মানে হচ্ছে 9, পি মানে 16, ওয়াই মানে হচ্ছে 25, তাহলে এখানে যদি তোমরা একটা রিলেশন দেখো, রিলেশন কি আসছে 7 থেকে 9 2, ওকে 13 থেকে 16 3, আর 20 থেকে 25 +5, এবার এখানে দেখো কত আছে 3, এখানে কত আছে 30, তাহলে 3 যদি হয় তাহলে এখানে 3 এর কি হচ্ছে 3 10 30, আচ্ছা পরে আর একটা আছে 5, আর এখানে আছে 130, তাহলে 10 তো হচ্ছে না, এটা কি হতে পারে 3 এর কিউব, আচ্ছা 3 এর কিউব আর 3 হলে কত হচ্ছে 30 হচ্ছে, সেম 5 এর কিউব আর 5 করলে 130, তার মানে লজিকটা আমরা পেয়ে গেছি। এবার এই লজিকে আমাকে বার করতে হবে txn তার সাথে 4, তাহলে 4 যদি হয় 4 এর স্কয়ার প্লাস 4, 4 4 64, আর এখানে হচ্ছে সরি 4 এর কিউব, তাহলে 64 আর 4 68 হবে, 68 তো আছে 3টে অপশানে, তাহলে আমাকে এবার দেখতে হবে টি এর পর হচ্ছে দুটো, টি এর পরে দুটো হচ্ছে কত ভি, এক্স এর পরে 3টে, 24 আর 3 27, এ আচ্ছা এন, এন হচ্ছে 14 আর 5 19, 19 মানে হচ্ছে এস, আচ্ছা ভি এ এস 68 কোন অপশানে আছে অপশান 4। পরের কোশ্চেন কি বলেছে 6 36 41, আচ্ছা এখানে আমরা লিখে নিই 6 36 41 আর হচ্ছে গিয়ে 167 334, ওকে এবার যদি আমরা করি এখানে কত হচ্ছে 30, এখানে হচ্ছে কত 5, 30 5, এখানে যদি করি এখানে হচ্ছে কত 7, এখানে হচ্ছে 6, এখানে তার মানে এটা তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে হয়তো এটা গুণ থেকেই কিছু একটা আসবে, কারণ যোগে তো কিছুই আসছে না। আচ্ছা এখানে যদি আমরা গুণ করি কত হচ্ছে গুণ 6, এখানে হচ্ছে যোগ 5, এখানে হচ্ছে গুণ 2, আচ্ছা তাহলে যদি এখানে আমরা 3 6 5 4, 4 দিয়ে গুণ করি 4 অক্ষে 4, 4 4 16, 164, তার সাথে যোগ করব 3, হ্যাঁ দেখো 6 5 4 3 2, তাহলে এটা কত হবে 164, 164 অপশন 4। ভারতের কোন নদীতে ডলফিন পাওয়া যায়, ডলফিন ডলফিন আমরা পড়েছি যে নদীতে যেটা পাওয়া যায় আমরা জানি সেটা কি গঙ্গার শুশুক নামে পরিচিত, মানে যেটা গ্যাঞ্জেটিক ডলফিন বলে, তাহলে গঙ্গা নদীর সাথে কৃষ্ণা গোদাবরী তো হবে না, সাউথের রিভার লুনিও হবে না, ঘাগড়া হচ্ছে গঙ্গা নদীর উপনদী ঘাগড়া। চলো শক্তির এমন কোন রূপ যা সাইকেল চালানোর সময় ঘটে না, সাইকেল চালানোর সময় রাসায়নিক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, গতিশক্তিও হয়, যান্ত্রিক শক্তিও হয়, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, রাসায়নিক শক্তি কোনো কেমিক্যাল এনার্জি থাকে না, ওকে। 1973 সাল থেকে ভারতে বাঘের একটি কার্যকর জনসংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকারের পরিকল্পনা কোনটি, বাঘের জন্য না, তাহলে টাইগার প্রজেক্ট, প্রজেক্ট টাইগার অপশন 3। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, ব্যাটার বি এ টি টি ই আর, ব্যাটারকে লিখেছে কিভাবে লিখেছে টি ই আর, তারপর লিখেছে টি এ বি, তাহলে দেখো তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে এই পার্টটুকু টি ই আর এটাকে এখানে নিয়ে আসা হচ্ছে, আর এইটাকে এইভাবে লেখা হয়েছে টি এ বি, তাই না, তাহলে আমাদেরকে এখন লিখতে হবে কি আইস ম্যান, আইস ম্যান, তাহলে আমরা সিম্পলি ম্যানটাকে আগে নিয়ে চলে আসব এম এ এন ম্যান, আর এখানে কি হয়ে যাবে
MANECI, তাহলে MANECI, MANECI, অপশন 4। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে RNNPJRBV। ওকে, তো সিম্পল আমরা যদি এখানে লিখি RN, তারপরে হচ্ছে NP, তারপরে হচ্ছে JR, তারপরে হচ্ছে BV। ওকে, তাহলে তোমরা দেখো RNJBV, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আর মানে কত, 18। আচ্ছা, N মানে হচ্ছে 14, N মানে হচ্ছে কত, 14, তারপরে হচ্ছে জে হচ্ছে 10, আর বি হচ্ছে গিয়ে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ কত কত করে গ্যাপ হচ্ছে, 4। তাহলে এটা কত হবে, 6। 6 মানে হচ্ছে তোমাদের এফ। ওকে, হয়ে গেল। এখানে সেম, এন মানে হচ্ছে 14, পি মানে হচ্ছে 16, আর মানে হচ্ছে 18। তাহলে এখানে সব কি হচ্ছে, 2 2 করে বাড়ছে। তাহলে 18 আর 2 কত হবে, 20। তাহলে 20 হচ্ছে গিয়ে টি, তাই তো? তাহলে হচ্ছে এফ আর টি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, এফ আর টি, অপশন 4। যদি একটি 7তলা ভবনের ছায়া 28 মিটার হয়, তাহলে যে ভবনটির ছায়া 48 মিটার লম্বা সেটির তলা সংখ্যা কত? তাহলে 7তলা হচ্ছে 28, তাহলে এখানে ইন্টু 4, একটা ফ্যাক্টর আছে। তাহলে 48 যদি হয়, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12। এগুলো মুখে মুখেই করা যায়, তোমাদের এক্সপ্লেন করার জন্য আমি করছি। ওকে, পরের কোশ্চেন ডাইসের এসছে ব্লু হোয়াইট গ্রিন, ব্লু ইয়েলো হোয়াইট। তো এখানে কি বলছে, হলুদ রং, তাহলে ইয়েলো, ইয়েলোর অপোজিটে এখানে দেখো ব্লু আর কি আছে, হোয়াইট। ব্লু আর হোয়াইট কেটে গেল, ইয়েলোর অপোজিট হচ্ছে গ্রিন, মানে সবুজ। নিম্নলিখিত কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী হলো দৈত্য কাঠবিড়ালি? দৈত্য কাঠবিড়ালি, জানি না। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, নাম্বার সিরিজ এসছে আবার একটা, 58, 179, তারপরে কোশ্চেন মার্ক 492, আর এখানে হচ্ছে 688। ঠিক আছে, তাহলে এটাকে যদি করো 1, 12, ওকে, এটাকে যদি করো 2, 6, 9 আছে কত, 18, 9। তাহলে এখানে দেখতে পাচ্ছ 121 মানে কি 11 স্কোয়ার, আর 196 মানে 14 স্কোয়ার। তার মানে 11 স্কোয়ারের পরে অবভিয়াসলি কি হওয়ার কথা, 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে 144। তাহলে 144 যদি যোগ করো, 9 4 13, 7 4 11 12, 323, 323, 323 হচ্ছে অপশন 4। পরের কোশ্চেন কি আছে, সিলোজ। তো সিলোজ অলওয়েজ আমি কি করি, ইংলিশে করি, ঠিক আছে? তো এটা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নিচ্ছি। এখানে বলছে অল টাউনস আর সিটিজ, তাহলে অল টাউনস আর সিটিজ, নো সিটি ইজ ভিলেজ, নো সিটি ইজ ভিলেজ, সাম সিটিজ আর কর্পোরেশন, তাহলে কিছু সিটিজ হচ্ছে কর্পোরেশন। আচ্ছা, এবার আমাকে কি বলেছে, সাম কর্পোরেশন আর ভিলেজ, কিছু কর্পোরেশন হচ্ছে ভিলেজ, হতে পারে পসিবিলিটি। সাম টাউনস আর কর্পোরেশন, কিছু টাউন হচ্ছে কর্পোরেশন, তো এটাও পসিবিলিটি আছে। নো কর্পোরেশন ভিলেজ, কোনো কর্পোরেশনই ভিলেজ না, এটা হচ্ছে পসিবিলিটি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, হয় এটা হতে পারে, নয় এটা হতে পারে, আইদার 1 or 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, আধার ইজ এ 12 ডিজিট নাম্বার দ্যাট ইজ ইস্যুড বাই। আধার, আধার, আধার হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন, অপশন 4। আচ্ছা, বাংলায় করে নিচ্ছি আমি। নিচের মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। আচ্ছা, এখানে তোমাদের কি বলেছে, মিরর ইমেজ, তাই না? তো মিরর ইমেজ যদি হয়, তো মিরর ইমেজটা হচ্ছে গিয়ে মিরর ইমেজ, মিরর ইমেজ যদি করো, তো ওখানে এইগুলো কি করতে হয়, অপশন থেকে তোমরা সবসময় এলিমিনেট করবে। তাহলে এখানে দেখো কিউ, প্রথম অপশানে কিউটা কি হয়ে গেছে, ওপরে হয়ে গেছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, তারপরে দ্বিতীয় অপশানেও কিউটা উপরের দিকে হয়ে গেছে, হবে না। ক্লিয়ার হয়ে গেল। তৃতীয় অপশানে ঠিক আছে, কিন্তু ওয়াইটা দেখো, ওয়াইটা হচ্ছে উল্টো হয়ে গেছে, তো এইভাবে হয় না।
তাহলে একটা অপশানই তোমার কারেক্ট হচ্ছে, সেটা হচ্ছে 4। তোমরা সবসময় মিরর ইমেজ অপশন এলিমিনেট করে করবে। বক্ররেখার যে কোনো প্রদত্ত পরিমাণ তুলা এবং তৎপরি অর্থনীতি উৎপাদিত হতে পারে এমন সর্বোচ্চ পরিমাণ ভুট্টা প্রদান করে এই বক্ররেখাকে ড্যাশ বলা হয়। আচ্ছা, এটা আমরা পরে দেখব। মিটার থেকে মিলিমিটার, তাহলে কিলোগ্রাম। তাহলে মিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি মিলিমিটার, কিলোমিটারকে 1000 দিয়ে করলে গ্রাম। চলো, আলু বায়ু আলো আলো বায়ু থেকে কাছে যাত্রা করলে কোন ঘটনাটি ঘটে? তাহলে বায়ু থেকে কাছে যাচ্ছে, বায়ু থেকে কাছে যাচ্ছে মানে হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি যায় তাহলে হচ্ছে স্বাভাবিক রেখার দিকে বেঁকে যাবে। তাহলে স্বাভাবিক রেখার দিকে বেঁকে যায়। চলো, আচ্ছা, এবার কি বলেছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে কত? 10। তোমাদেরকে বার করতে হবে কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর। তাহলে এখান থেকে সিম্পলি আমরা কি বার করতে হবে? এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে 10 10 100, তার থেকে 2 চলে গেল 98। ঠিক আছে, এবার আমাকে এখান থেকে এটা বার করব। তাহলে এক্স ফোর ওয়ান বাই এক্স ফোর, তাহলে এটা কি হবে? 98 এর স্কোয়ার হবে, তার থেকে 2 কি হবে? বিয়োগ হবে, তাই না? এটা যেমন কি 10 এর স্কোয়ার থেকে 2 বিয়োগ হয়েছে, এখানে সেম হবে। তাহলে এবার দেখো, তোমরা অপশন ফলো করবে যখন এরকম টাইপের প্রবলেম আসবে না, অপশন ফলো করবে। তাহলে অপশনে ইউনিট ডিজিট দেখো সবকটারই কি আছে? আলাদা আছে। তাহলে আমি সিম্পল, আমার বার করার দরকার নেই, আমি ইউনিট ডিজিট থেকে বার করব। 8 8 64, ইউনিট ডিজিট 4, 4 থেকে 2 বাদ হয়ে গেলে 2। তাহলে আমার যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারে কি হবে? লাস্টে কি থাকবে? 2 থাকবে। তো লাস্টে 2 একটা অপশনেই আছে, অপশন 2। আমার পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। উড়িষ্যার কতগুলো লোকসভা আসন আছে? আচ্ছা, উড়িষ্যার কতগুলো লোকসভা আসন আছে? উড়িষ্যার লোকসভার আসন জানি না। চলো, বলছে 432, 111, এর সাথে কত? তাহলে 432 আর 111, তারপরে এখানে আছে এটার সাথে হচ্ছে 320, আর হচ্ছে 549, আর হচ্ছে 228। ঠিক আছে, তাহলে এখানে যদি এটা মাইনাস করো, ঠিক আছে, এক আছে এক, এক আছে দুই, এক, 321। ওকে, এখানে যদি এটাকে মাইনাস করি আমরা, তাহলে এক, দুই আছে দুই, এখানেও 321। তার মানে 321 মাইনাস হচ্ছে, তাহলে এখন এটার সাথে কি হবে? 321 অ্যাড হবে। তাহলে এটা যদি আমরা অ্যাড করি 321, তাহলে হচ্ছে 1 2 2 4 3 3 6, 641। অপশন 1। প্রথম রাজেন্দ্র নিম্নলিখিত কোন চোল রাজার পুত্র ছিল? রাজা রাজা দ্য ওয়ান ফার্স্ট, হ্যাঁ, তাহলে প্রথম রাজা রাজা। ফাইনালে কেরালাকে পরাজিত করে কোন দল সন্তোষ ট্রফি জিতেছে? কেরালাকে পরাজিত করেছে, তাহলে কেরালা কি করে হতে পারে? হায়দ্রাবাদ, টুফাস, দিল্লি। সন্তোষ ট্রফি হয় কি স্টেট স্ট্রিমের মধ্যে হয়, তাই না? তো এখানে একটা স্টেট শুধু একটাই আছে, পশ্চিমবঙ্গ। কিছু কিছু প্রবলেম তোমরা বেসিক নলেজ অ্যাপ্লাই করেও তোমরা করতে পারো। যদি একটা গোলকের ব্যাসার্ধ 35 সেমি হয়, তাহলে গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4 পাই মানে হচ্ছে 22/7, আর এখানে কি বলেছে? 35 সেমি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 35 ইন্টু 35, 7 দিয়ে যদি কাটো তোমরা কত পাচ্ছ? 5। এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছ কি আছে? 22। 22 হচ্ছে কি 11-র গুণিতক। তাহলে আমি অপশানগুলো যদি চেক করি, অপশানগুলো এখানে কত আছে? 1400 আছে, 14300 আছে, 16500 আছে, 1200 আছে। আমাকে 11-র গুণিতক বার করতে হবে, তাই না? তাহলে এটা তো 11 দিয়ে যাচ্ছে না, 5 আর 6, এটাও যেতে পারে, 3 আর 4, এটাও যেতে পারে, 4 আর 5, এটাও যেতে পারে। এবার দেখো, এখানে 5 5 25, 25 দুগুণি 50, 4 25 100, মানে লাস্টে দুটো জিরো আসবে। তাহলে এবার আমার কিছু করার নেই, আমাকে করতেই হবে। কিন্তু আমি প্রথমে অপশন এলিমিনেট করে আমি চেক করার চেষ্টা করবো যে সেটা হচ্ছে কি হচ্ছে না, তাই তো? তাহলে 5 দিয়ে যদি করো, 5 5 25, 3 5 5 5 25-এর 5, হাতে আমার 2, 3 5 15 দিয়ে 175, 4 22 হচ্ছে 88। তো সিম্পল 8 দিয়ে যদি করো, 5 8 40-এর 0, হাতে আমার 4, 7 8 56, 4 60-এর 0, হাতে আমার 6, 8 8 8 6 14। তাহলে এখানেও সেম জিনিসই লিখে দেবো, 0 0 4 5 1, তাহলে 1 5 4 0, অপশন 1। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই এর তৃতীয় সমানুপাতি কত হবে? তো আমরা কি জানি? এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয়, তখন কি হয়? বি স্কোয়ার ইকুয়ালস টু হয় এসি। তাহলে এখানে সিম্পল দেখো, এখানে আমাকে তৃতীয় সমানুপাতি মানে আমাকে সি বার করতে বলেছে। তাহলে সি বার করতে গেলে আমাকে কি করতে হবে? এখান থেকে তোমরা নিজেরাই দেখো, সি যদি বার করি তাহলে কি হচ্ছে? বি স্কোয়ার বাই এ হচ্ছে। তো সিম্পল এখানে কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি? এটা দুবার হবে,
আর তার নিচে আমার কি চলে আসবে এ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, আর এটা মানে কি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এবার যদি তোমরা কাটাকুটি করো এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অপশন 2। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইজিলি সলভ করা যায়। আমি যেহেতু তোমাদেরকে মানে এক্সপ্লেন করছি তাই আমার টাইম লাগছে, নাহলে কিন্তু এগুলো অনেক সহজেই তোমরা করতে পারো। তো পরের কোশ্চেন বলেছে 3 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকার সীসা বল গলে গিয়ে 3টি গোলাকার বলে পরিণত হয়। এই দুটি বলের ব্যাস যথাক্রমে এত এত, তাহলে তৃতীয় বলের ব্যাস নির্ণয় করো। তো আপনাদেরকে ব্যাস নির্ণয় করতে বলেছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তাহলে সিম্পল দেখো, তোমার যেটা ছিল যে বড় গোলকটা ছিল, ঠিক আছে, সেটার আয়তন ছিল 4/3 পাই, তারপরে কি হচ্ছে 3/2 এর হোল কিউব ছিল। এটা থেকেই তোমার বাকিগুলো হয়েছে। তাহলে বাকিগুলো যদি বার করতে হয় তুমি কি করবে, সিম্পলি 4/3 পাই। এবার দেখো বাকিগুলো তোমার কি হবে, কমন চলে আসবে। কি চলে আসবে, কমন চলে আসবে। তাহলে এখানে হচ্ছে ব্যাস ছিল 3/2, তাহলে ব্যাসার্ধ কত হবে 3/4, তাই না? এটাকে আমরা হচ্ছে গিয়ে 1 মিনিট দাঁড়াও একটু, এটাকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটার কি হবে, কিউব হবে। ওকে, আর একটা কত আছে 2 সেমি আছে, তাহলে 2কে আমরা 2 দিয়ে ভাগ করব, তার কিউব হবে। আর আমরা কি ধরেছে, ব্যাস বলেছে, তাহলে আমরা ব্যাসটাকে ধরে নিচ্ছি 2r, তাহলে 2r কে যদি 2 দিয়ে করি তাহলে তারও কি হবে, কিউব হবে। এটা হবে ইকুয়াল, কারণ এই বড় গোলকটা থেকেই এই 3টে গোলক আলাদা আলাদা হয়েছে, তাহলে বড় গোলকের ক্ষেত্রফল আর 3টে ছোট গোলকের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। ঠিক আছে, এইবার যদি তোমরা একটা জিনিস দেখো, এখানে তোমরা দেখছো 4/3 পাই এখানে কেটে গেল, তাহলে এখানে দেখো 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1, 2 কেটে গেল, এটা হচ্ছে সিম্পল আর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 27, এখানে হচ্ছে 8, সমান সমান এখানে কি হচ্ছে তোমার হচ্ছে কত 27, এখানে হচ্ছে 64, প্লাস এখানে হচ্ছে 1, আর এখানে প্লাস হচ্ছে আর কিউব। তাহলে আর কিউব যদি তোমাকে বার করতে, এগুলো এদিকে চলে আসবে। তাহলে এদিকে আসলে সবাইকে যদি তোমরা 64 বানিয়ে নাও, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কে যদি তুমি 27কে যদি 8 দিয়ে গুণ করো, 7 8 56 6, হাতে আমার হচ্ছে কত 5, 8 দুগুণে 16 আর 5 21, এটা হয়ে গেল -27 কত হবে 64, আর এটাকে আমরা কি লিখতে পারবো 64/64। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এটা 8 হবে না, এটা কি হবে 64। আমার সুবিধার জন্য আমি প্রথমে এগুলোকে কি করে নিয়েছি, সবকটাই 64 করে নিয়েছি। তাহলে সিম্পল দেখো আর কিউব কি হবে, এখানে হচ্ছে 64 আর 216, তার থেকে 64 আর 27, 7 আর 4 11, 6 দিয়ে 18 9, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 5, 9 আছে কত 2, 125, তাহলে এটা হচ্ছে 125 এত। তাহলে এখানে আর যদি বার করো 125, তাহলে এটার কি হয়ে যাবে, কিউব রুট হয়ে যাবে। তাহলে 125 মানে 5, এটা হচ্ছে 2, তাহলে আর হচ্ছে 5/2। কিন্তু আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে তৃতীয় বলের ব্যাস বার করতে বলেছে। তাহলে ব্যাস যদি বার করতে হয় আমাদেরকে এটাকে কি করতে হবে, আচ্ছা কোথাও কি একটু ভুল হলো, 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 হচ্ছে, কিন্তু এখানে তো 5 তো নেই, তৃতীয় বলের ব্যাস হচ্ছে 5 তো অপশানে নেই, কোথাও একটু হয়তো আমাদের গড়বড় হয়ে গেছে। 3/2, তাহলে এখানে হচ্ছে 4 আর 2, 2কে করলে 1 হচ্ছে, আচ্ছা 3 3 9 27, আসলে হচ্ছে 64। হো, সরি সরি সরি, একটা জায়গায় ভুল হয়ে গেছে, একটা জায়গায় ভুল হয়ে গেছে, এই সিলি মিস্টেকগুলো হয়। তাহলে এখানে হচ্ছে 5, 64 মানে কত, 64 মানে হচ্ছে 4 কিউব, সরি। তাহলে এখন আমাকে বার করতে হবে 2r, তার মানে হচ্ছে কত 5/4কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, তাহলে হচ্ছে গিয়ে 5/2 মানে হচ্ছে 2.5, তাহলে এটা অ্যান্সার হবে 2.5। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, 2024 সালের ডিসেম্বরে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় তালিকায় কোন ঐতিহ্যবাহী বস্ত্র, জানি না এটা,
আচ্ছা, সাইন 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান কত? তো সিম্পল জানো, এটাকে তোমরা কি লিখতে পারো? এটাকে তোমরা লিখতে পারো সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটাকেও লিখতে পারো কি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা ফর্মুলায় পড়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে -1 2 সাইন স্কোয়ার থিটা আর এখানে কি হবে কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এটার ভ্যালু কি 1, তাহলে 1 এর স্কোয়ার মানে কি একই হয়ে যাবে। তাহলে 1 2 সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, আমি সিম্পল এস লিখলাম। তাহলে এখানেও সেম 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তাহলে কেটে গেল 1। আচ্ছা, সেভ অ্যান্ড সাবমিট দেখাচ্ছে। আমাদের কিছু কোশ্চেন কি আমরা বাদ গেছে সেগুলো একবার চেক করে নেবো, ঠিক আছে? তো প্রথমে বাদ গেছে কোশ্চেন নাম্বার 2, এটাকে একটু আমি ইংলিশে দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেজর হ্যাজার্ড অফ নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন? তাহলে সব থেকে অসুবিধা কি হয়? অসুবিধা হয় স্টোরেজ আর ডিসপার্সাল, মানে হচ্ছে সংগ্রহ আর বিতরণ করে, আমার মনে হচ্ছে। এটা আমি চান্স নিচ্ছি, হয়তো ভুলও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কোনটা বাদ গেছে? 11, এটা পারবো না। 22, কাঠবিড়ালি হবে না। 28, এটাকে একবার ইংলিশে দেখি। The curve giving the maximum amount of corn that can be produced in the economy for any given amount of cotton. তো আচ্ছা বলেছে যে তোমার হচ্ছে মানে ভুট্টার বদলে তোমার কি পাচ্ছে? কটন পাচ্ছে। তো কোনো কিছুর বদলে যখন কোনো কিছুর বদলে হয় সেটা আমরা একটা কার্ভ দিয়ে ডিনোট করি, সেটাকে বলা হয় পিপিএফ, ঠিক আছে? বা পিপিইও বলে, ঠিক আছে? বা পিপিসি বলে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। মানে কোনো কিছু একটা ইউনিটের বদলে আর একটা ইউনিট আমরা কি কি পেতে পারি, ঠিক আছে? এটা হয়তো তোমরা অনেকেই জানবে না, এটা ইকোনমিক্সের একটা পার্ট, ঠিক আছে? নেক্সট বলেছে 32, হাউ মেনি লোকসভা সিট, জানি না এটা। 39, এটা এটাও পারবো না। তাহলে আমাদের 36টা আমরা অ্যাটেম্প্ট করেছি, তাহলে আমাদের অ্যাটেম্প্ট হচ্ছে কটা? 36টা। আর আমরা অ্যাটেম্প্ট করিনি হচ্ছে কটা? 4টে, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম, তা সত্ত্বেও কিন্তু এখনো আমাদের কি আছে হাতে? এখনো 1 মিনিট আমাদের বেঁচে আছে। যদি এটা আমি জেনারেলি করতাম, অনেক কিছু এক্সপ্লেন না করে উইদাউট পেন করলে হয়তো 10-12 মিনিট আগে আমার সলভ হয়ে যেত, ঠিক আছে? তো আর একবার দেখে নিই কটা কোশ্চেন, 4টে কোশ্চেন। কোনো ম্যাথ আর রিজনিং কি বাদ গেছে কিনা দেখে নিই, কারণ জিকে আমার এমনি আমি অনেক ছেড়ে দিই। ওকে, তাহলে আমরা এটাকে সাবমিট করছি। খারাপ মার্কস আসলে ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? 35টা কারেক্ট হয়েছে, একটা ভুল হয়েছে, ঠিক আছে? তো এখানে রেজাল্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি, ঠিক আছে? 35টা আমাদের কারেক্ট হয়েছে, একটা আমাদের কি হয়েছে? ভুল হয়েছে। আই থিঙ্ক জিকেতেই আমাদের কোনো একটা হয়তো ভুল গেছে, ঠিক আছে? এখানে বলছে ডিটেন অ্যানালাইসিস সলিউশন অ্যাভেলেবেল অ্যাট 9:30 PM। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই লাইভ টেস্টের সিরিজটা তোমার মানে লাইভ টেস্টটা কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমরা এটাকে আরো কন্টিনিউ করব, ফুল লাইভ টেস্টটা দেবো। জাস্ট আমাকে জানিও যে এই অ্যাপ্রোচগুলো তোমাদের কি ভালো লেগেছে কি লাগেনি। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।